যে গীতায় ভগবান বলেছেন যে অন্তকালে চ মামি, বা অন্তকালের প্রার্থনাটা দেখুন আমার মহাপ্রভুর কাছে হরিদাস ঠাকুর অন্তকালের প্রার্থনাটা কি করছেন। চৈতন্য মহাপ্রভু যিনি নামাচার্য হরিদাস ঠাকুর, একদিন মহাপ্রভুর কাছে হরিদাস ঠাকুর এলেন। হরিদাস ঠাকুর এসে বললেন আমার একটা প্রার্থনা আছে প্রভু, এক বাঞ্ছা মোর হয় বহুদিন হইতে, লীলা সম্বারিবে তুমি মোর লয় চিত্তে। হরিদাস ঠাকুর জেনে গেছে আজকে মহাপ্রভু আর বেশি দিন থাকবেন না, এটা হরিদাস ঠাকুর জেনে গেছে। তখন বলছেন যে সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পড়িবা। শুনেছেন আপনারা হরিদাস ঠাকুরের লীলা, বারবার শ্রবণ করতে হয় একই কথা। বলছেন হে মহাপ্রভু, আমি জেনে গেছি তুমি আর প্রকট লীলায় বেশি দিন থাকবে না, তাতে তোমার আগে যাতে আমার দেহটা এই মাটিতে পড়ে তার জন্য তোমার কাছে প্রার্থনাটা। কারণ আমি তোমার অন্তর্ধান লীলা দেখতে পারবো না হে মহাপ্রভু। যেদিন এই নবদ্বীপ নদিয়া থেকে, এই নীলাচল থেকে মধুর সংকীর্তন কলরব যেদিন থেমে যাবে, তুমি নীলাচলের গগন আকাশ থেকে অন্তর্নিত হবে, অস্তমিত হবে। যেদিন জগন্নাথের নিবিনুবু দেউল নিবুনুবু করবে, যেদিন শ্রীবাসঙ্গন থেকে তোমার সেই নিত্য কীর্তন, হুঙ্কার গর্জন, নর্তন কীর্তন থেমে যাবে, আমি তোমার এই অন্তর্ধান লীলা আমি দেখতে পারবো না। তাই তোমার আগে যাতে আমার এই দেহটা মাটিতে পড়ে তার জন্য তোমার চরণে প্রার্থনা জানাই। হরিদাস মহাপ্রভুর এমন কথায়, আমার হরিদাসের এমন কথা আমার মহাপ্রভু স্তম্ভিত হয়ে গেছে। বলছে হরিদাস আমার যত কাজ, খেয়াল করে শুনুন মা কথাগুলো, আমার যত কাজ তোমাকে লইয়া, আমার চৈতন্য মহাপ্রভু বলছেন যে আমার যত কাজ তোমাকে লইয়া, আমি তোমার যোগ্য নই বলে তুমি কি আমায় যাও ছাড়িয়া। চৈতন্য মহাপ্রভু ভগবান হয়ে বলছেন হরিদাস আমি কি তোমার যোগ্য নাই হরিদাস, তাই তুমি আমায় ছেড়ে যাবে। যে কথাটা বলেছিলেন আমার হরিদাস ঠাকুর বলছে প্রভু, পৃথিবীতে পিপিলিকা জাতির থেকে যদি একটা পিপিলিকা যদি পড়ে যায়, পিপিলিকা জাতির কোনো ক্ষতি হয় না, কিন্তু আমার মতো হরিদাস চলে গেলেও তোমার লীলার কোনো ক্ষতি হবে না। এই কথাটা নিজেকে হীন জ্ঞান করছে। এই তো ভজনের দিকে এগোনো। কৃষ্ণ ভক্তদের একটা প্রতিযোগিতা আছে, কে কত নিচু হতে পারে। কৃষ্ণ ভক্তদের প্রতিযোগিতা কিন্তু এখানে, মহাপ্রভু গৌর ভক্তদের প্রতিযোগিতা, কে কত নিচু হতে পারে। নত না হলে কখনো উন্নত হওয়া যায় না। উৎসবদে একটা নতি যোগ করলে হয় উন্নত। আগে নত হও, তারপরে তুমি উন্নত হবে। এখন নিজেকে পিপিলিকা, এই জন্য শাস্ত্র বলছে নিজেকে অযোগ্য হীন বুদ্ধি তাহাতেই প্রেম, তাহাতেই সর্বসিদ্ধি। নিজেকে যত অযোগ্য মনে করবেন তাতেই তোমার প্রেম, তাতেই তোমার সর্বসিদ্ধি হইবে। মহাপ্রভু বলছেন কি তোমার প্রার্থনা বলো, তোমার প্রার্থনা তুমি জগন্নাথকে জানাও। মহাপ্রভু মোড়টা ঘোরানোর চেষ্টা করছেন, বলছে তোমার প্রার্থনা তুমি জগন্নাথকে জানাও। হরিদাস বলছেন তুমি তো আমার জগন্নাথ, তুমি তো আমার সর্বস্ব, তুমি আমার জগন্নাথ, তুমি আমার সর্বস্ব। প্রার্থনাটা করছেন, বলো হরিদাস তোমার কি প্রার্থনা। বাবা এই প্রার্থনাটা যেন আমাদের সবার হয়। যে প্রার্থনাটা করেছিলেন, যে হরিদাস যে প্রার্থনাটা মহাপ্রভুর চরণে করেছিলেন, হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে হেরিব তোমার চন্দ্র বদন, জিহ্বায় উচ্চারব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ছাড়িব পরাণ। বলছেন আমার যেদিন মৃত্যু হবে সেদিন যেন আমার হৃদয়ে যেন তোমার ওই কমল চরণ যেন আমি ধরতে পারি,
আর নয়নে যেন কমল চরণ ধরে নয়নে যেন তোমার ওই চন্দ্রবদনকে আমি দর্শন করতে পারি। আর যখন চন্দ্রবদন দর্শন করব, তখন যেন আমার বদনে সেই নামের যেই মূর্তিবন্ত বিগ্রহ চৈতন্য মহাপ্রভু, নামের শ্রী মূর্তিবন্ত বিগ্রহ, সেই চৈতন্য আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম যেন ধরতে পারি। আর এই মতো মোর যেন আমি আমার পরাণটা, আমার আত্মাটা আমি যেন ছাড়তে পারি। ওমা, প্রার্থনাটা যেন এই করবেন, গোবিন্দ চরণে না, গোপাল চরণে যার যার বিগ্রহ আছে, তুলসী পত্র দিয়ে একটু প্রার্থনা করবেন, হে প্রভু, হে প্রভু, আমার প্রার্থনাটা যেন এই হয়, মৃত্যুটা যেন আমার গৃহে না হয়, মৃত্যুটা যেন হাসপাতালে না হয়, মৃত্যুটা যেন কোনো রোড অ্যাক্সিডেন্টে না হয়। প্রার্থনাটা করে রাখবেন। কর্মফল কোথায় নিয়ে যাবে জানি না, কিন্তু প্রার্থনাটা করে রাখবেন, মৃত্যুটা যেন এই রকম সাধুগুরু বৈষ্ণব সমন্বিতে গৌর গোবিন্দকে দুবাহু তুলতে তুলতে যেন আমার মৃত্যুটা যেন, এই প্রার্থনাটা যেন প্রত্যেকে একটু নিবেদন করে রাখবেন। আগে ভাগে নিবেদন করার সময় তো নাও পেতে পারি প্রভু, আগে ভাগে নিবেদনটা চাই। হরিদাসের মতো নিবেদনটা এরকম চাই। যদি সেটা চাওয়া থাকে না, প্রভুর যদি চরণে চাওয়াটা থাকে, পাওয়াতে আর দেরি হবে না। চাওয়াটা চাইতে হবে, চাইতে হবে। চাওয়াটা যদি সঠিক হয়, পাওয়াতে আর দেরি হবে না। অবা, নদী কখনো সাগরে নদী সাগরে মেশে না সব সময়, আমরা জানি, নাকি সাগর নদীতে মেশে? কোনটা বাবা? নদীই তো সাগরে মেশে। কিন্তু আজকে কিন্তু উল্টো হয়ে গেল। আমার যখন সিদ্ধ বকুলতলায় হরিদাস ঠাকুরকে সেখানে কুটির করে দিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু কুটির করে দিয়েছিলেন, তখন হরিদাসকে বললেন, হরিদাস বললেন, প্রভু আমাকে স্পর্শ করলে তার গঙ্গায় স্নান করতে হয়, আমায় দর্শন করলে কারো অনেকের পাপ হয়ে যায়। প্রভু আমি অস্পৃশ্য, আমার তো জগন্নাথকে দেখার সৌভাগ্য নাই। প্রভু জগন্নাথ দর্শনের আমার সৌভাগ্য নাই। আমার চৈতন্য মহাপ্রভু, যিনি সচল বিগ্রহ জগন্নাথ, তিনি বললেন, আজকে আমি সাগর হয়ে নদীতে মিশবো। তোমাকে যেতে হবে না জগন্নাথ মন্দিরে, আমি আসব। আমি আজকে সাগর হয়ে, আমি মহাসাগর হয়ে আজকে সেই নদীতে মিশবো। প্রতিদিন আসতেন সেখানে আমাকে দর্শন দিতে, হরিদাসকে দর্শন দিয়ে না, কি দেখুন, দর্শন দিয়ে না, আলিঙ্গন করতে যেতেন আমার চৈতন্য মহাপ্রভু। আর হরিদাস কি বলছেন জানেন? হরিদাস বলছেন, না না প্রভু, তুমি ছুঁয়ো না, তোমার সেই সচ্চিত আনন্দময় ওই দেহ, রাধাভাবে বিভাবিত ওই দেহ, রসরাজ মহাভাব মিলিত তনু ওই দেহ, তুমি আমায় স্পর্শ করো না। মহাপ্রভু কি বলেছিলেন? মহাপ্রভু যে কথাটা বলেছিলেন, ভক্তকে তিনি কত বড় ভালোবাসেন, যে কথা বলেছিলেন, হরিদাস তোমায় স্পর্শে আমি পবিত্র হইতে। আহারে, মহাপ্রভুর কোন অপবিত্রতা ছিল কি মা? তার কোন অপবিত্রতা থাকতে পারে কি? কিন্তু বলছেন, তোমায় স্পর্শে আমি পবিত্র হইতে। হরিদাস, তোমার পবিত্র ধর্ম নাহিকো আমাতে। বলছেন, তোমার মধ্যে যে পবিত্র ধর্ম আছে হরিদাস, আমার মধ্যে সে পবিত্র ধর্মটা নাই। ঘরে ঘরে করো তুমি সর্বতীর্থ স্নান, ঘরে ঘরে করো তুমি তপোযজ্ঞ দান, নিরন্তর করো তুমি চারি বেদ অধ্যয়ন, দ্বিজনাশী হইতে তুমি পরম পাবন। হরিদাস, তোমার স্পর্শ করে আমি পবিত্র। এক নামেই তার গঙ্গায় স্নান হয়ে যাচ্ছে, এক নামেই তার বেদাদি যজ্ঞ ভাগবত গীতা সাধন হয়ে যাচ্ছে, এক নামেই তিনি সর্ব পাপ থেকে সর্বতীর্থ পরিক্রমা তার হয়ে যাচ্ছে। এক নামের মাধ্যমেই তিনি ব্রাহ্মণ থেকেও শ্রেষ্ঠ, তিনি সন্ন্যাস থেকে শ্রেষ্ঠ। হরিদাস, সেই মহাপ্রভু যখন বলছেন এ কথাটা, যখন বললেন, মহাপ্রভু বললেন, জগন্নাথ তোমার মনোবাঞ্ছা পূর্ণ করুক, তোমার যে অন্তকালে যে প্রার্থনাটা পূর্ণ করুক জগন্নাথ।
পরের দিন, আমি সংক্ষিপ্ত করে কাটছাট করেই বলছি, পরের দিন পুরীর সিদ্ধ বকুলতলায় সমস্ত ভক্ত পরিবেষ্টিত হয়ে মহাপ্রভু সপরিকর সবাইকে নিয়ে পুরীর সেই সিদ্ধ বকুলতলায় আজকে হরিদাসের সেই অন্তকালের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য মহাপ্রভু সেখানে আসলেন। মহাপ্রভু এসে আজকে আর সেখানে প্রণাম করতে পারছেন না। হরিদাস অসুস্থ শরীর, প্রণাম করতে পারছেন না। যখন করতে পারছেন না, আভূমি প্রণাম করেন। চৈতন্য মহাপ্রভুকে সবসময় আভূমি প্রণাম করেন, আজ আর পাচ্ছেন না। মহাপ্রভু কি করলেন? হরিদাসকে মাঝখানে রেখে সবাইকে বেড়ি বন্ধন করে মহাপ্রভু হরিনাম ধ্বনিতে মুখরিত করলেন। মহাপ্রভুর সেই হরিনাম ধ্বনি চতুর্দিকে ছড়িয়ে পড়লো, আকাশে বাতাসে, স্বর্গ মর্ত্য পাতাল, সেই বৈকুণ্ঠ পর্যন্ত মহাপ্রভুর সেই হরিনাম সংকীর্তন ছড়িয়ে পড়লো। মাঝখানে হরিদাসকে রেখে কীর্তন করছেন। মাঝে মাঝে বলছেন, জানো আমার হরিদাসের কত গুণ। মহাপ্রভু ব্যাখ্যা করছেন, হরিদাসের গুণের ব্যাখ্যা করছেন, আর হরিদাস কর্ণে আঙুল দিচ্ছেন। শুনবেন না, প্রশংসা শুনবেন না। বলছেন, না না প্রভু, তুমি প্রাণে মেরো না। কৃষ্ণ ভক্তের কখনো প্রশংসা শুনতে নাই, প্রতিষ্ঠা থাকতে নাই। প্রতিষ্ঠা কৃষ্ণ ভক্তের আগে দৌড়ায়। আমরা জানি না মাধবেন্দ্র পুরীপাদের লীলায় আছেন গোপীনাথের সেবায়, প্রতিষ্ঠার ভয়ে চলে গেলেন, সেখানে নীলাচলে ভক্তরা দাঁড়িয়ে আছে। এই সেই মাধবেন্দ্র পুরীপাদ, গোপীনাথ যার জন্য ক্ষীর চুরি করে লিখেছিলেন। মাধবেন্দ্র পুরীপাদ প্রতিষ্ঠা লাগে না কৃষ্ণ ভক্তের, প্রতিষ্ঠা আগে আগে দৌড়ায় কৃষ্ণ ভক্তের। আজকে এখান থেকে আমাদের একটা দর্শন আছে। দর্শনটা কি জানেন? হৃদয়ে যখন দোষ আসবে না, হৃদয়ে যখন দোষ আসবে, আমার দ্বারা মনে হয় গুরু সেবা হচ্ছে না, আমার দ্বারা ব্রতাদি পালন ঠিক মতো হচ্ছে না, আমার দ্বারা মনে হয় হরিনাম জপ হচ্ছে না, আমার দ্বারা গুরু সেবা হচ্ছে না, ভক্ত সেবা হচ্ছে না। এই দোষ আসলেই কিন্তু কৃপা হয়ে গেল। আপনার নিজেকে অযোগ্য ভাবছেন, এই কৃপা হয়ে গেল। আর যখন গুণ আসবে না, আমার মতো গুরুদেব আর মনে হয় কেউ নাই, আমার এত শিষ্য, আমার মতো বড় পাঠকার কেউ নাই, এত গ্রন্থ আমি পড়েছি, আমি এত তীর্থ ভ্রমণ করেছি, আমার মতো গোবিন্দের ভক্ত সেবার কেউ করে না। এই যে গুণগুলো আসলেই, প্রতিষ্ঠা আসলেই কিন্তু কৃষ্ণ কৃপার থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। খেয়াল রাখবেন এই কথাগুলো, দর্শনের কথা এগুলো। দোষ আসলেই কৃপা, গুণ আসলেই বঞ্চনা। আজকে প্রার্থনা করছেন, কি প্রার্থনা ছিল? কীর্তন করছেন, আর প্রার্থনা কি প্রার্থনা ছিল? হৃদয়ে ধরিল তোমার কমল চরণ। আর ভক্ত পদধূলি অঙ্গে সিঞ্চন করছেন হরিদাস ঠাকুর, সবার পদধূলি সিঞ্চন করছেন। কলিযুগে এটা ছাড়া তো আর কিছু নাই মা। ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট, এই তিন সাধনার মহাবল। ঘৃণা লজ্জা পরিহারী করিবেই তিন সেবন, অবশ্যই পাইবে সে কৃষ্ণ মহা প্রেমধন। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ শাস্ত্র ফুকারিয়া কয়। তাতে বারবার কহি, শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই তিন সেবন। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমের উল্লাস, কৃষ্ণ প্রসাদে সাক্ষী কালিদাস। বৈষ্ণব পদজল কৃষ্ণ ভক্তি দিতে বল, আর কোন নহে বলবন্ত। পদধূলি অঙ্গে সিঞ্চন করছেন, পদধূলি অঙ্গে সিঞ্চন করছেন আমার হরিদাস ঠাকুর, সিঞ্চন করছেন। আর কোন এক ভক্ত হরিদাসের মনের সেই অভিপ্রায় জানতে পেরে, কোন এক ভক্ত, আচ্ছা মহাপ্রভু কি হরিদাসের বক্ষে পা দেবেন? হরিদাসের বক্ষে তার চরণ কি দেবেন মহাপ্রভু? এটা বিশ্বাস হয় নামাচার্য হরিদাস, যিনি কখনো নিজে কিছু চাননি, কখনো ঠাকুর ঘরে যাননি, নিজে সংসার করেননি, ঘর বাঁধেননি, সেই মহাপ্রভু, যিনি শুধু মহাপ্রভুর সেবা সুখ কামনা করেছেন, শুধু কি করে মহাপ্রভু সুখী হবে, তার কি করে সুখ হবে, এই কামনা করেছেন যিনি, তিনি কি তার চরণটা মহাপ্রভুর বক্ষে দিতে পারেন? কখনো মহাপ্রভুর বক্ষে চরণটা তিনি দিতে পারেন না। কিন্তু তার অন্তকালের প্রার্থনাটা ছিল,
প্রার্থনা কি ছিল? বক্ষে ধরিমু তোমার কমল চরণ। জানেন, অন্তকালের প্রায় কোনো এক সাধু, কোনো এক ভক্ত বৈষ্ণব তার অভিপ্রায় জানতে পেরে মহাপ্রভুর সেই চরণটা স্থাপন করলেন হরিদাস ঠাকুরের বক্ষে। এবার দেখলেন, এবার বক্ষে স্থাপন করলেন মহাপ্রভু, তার চরণ দুখানে রাখলেন হরিদাসের বক্ষে রেখে। এবার সেই প্রার্থনা, আর একটা প্রার্থনা কি ছিল? নয়নে হেরিব তোমার চন্দ্রবদন। বক্ষে স্থাপন করলেন, এবার নয়ন দেখছেন চৈতন্য মহাপ্রভু, সেই রসরাজ মহাভাব বিভাবিত সেই চন্দ্রবদন দেখছেন। আর কি করলেন? আর জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ছাড়িব পরাণ। এইভাবে স্থাপন করলেন। আর এইভাবে স্থাপন করতে করতে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিতে নিতে, আপনারা এখানে প্রশ্ন করতে পারেন যে হরে কৃষ্ণ নাম মহামন্ত্র, তাহলে আবার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কেন? এই হরে কৃষ্ণ নাম জপ করতে করতে যেদিন আমাদের নাম সিদ্ধ হয়ে যাবে, যেদিন মহাপ্রভুর কৃপা হবে, তিনি সেই নামের যিনি মূর্তিমন্ত বিগ্রহ, সেই চৈতন্য মহাপ্রভুকে তিনি আমাদেরকে দর্শন দেবেন। নামের মূর্তিমন্ত বিগ্রহ চৈতন্য মহাপ্রভু স্থাপন করলেন। স্থাপন করে কীর্তন করছেন। আর এই কীর্তন করতে করতে, দর্শন করতে করতে আমার হরিদাস ঠাকুর দেহ ছাড়লেন। জানেন, অনেক লীলা হরিদাস ঠাকুরের। হরিদাস ঠাকুর যখন শ্রীবাসাঙ্গিনায় যখন হরিদাস ঠাকুর যখন বিষ্ণু খট্টায় বসে, মহাপ্রভু বিষ্ণু খট্টায় বলে হরিদাস ঠাকুর সবাইকে যখন মহাপ্রকাশে কৃপা করছেন, হরিদাস এসেছিল সেদিন, বলেছিল, হরিদাস তুমি কি চাও? সবাই তো আমার বিভিন্ন রূপে আমায় দর্শন করলো, বলো তুমি কি চাও? হরিদাস বলছে, প্রভু তোমার দিকে তাকানোর মতো যোগ্যতাও আমার নাই। আজকে নামাচার্য হরিদাস, তার দিকে তাকানোর যোগ্যতাও আমার চৈতন্য, আমার হরিদাসের নাই। বলছেন প্রভু, বলছে তুমি বর চাও, তোমায় আমি আজ বর দেবো। হরিদাস তুমি কিছু চাওনি, আমার অপবিত্রতা, ওই জন্য তোমাকে আমি কিছু দিতে পারিনি, আমি আমার ভক্তকে কিছু দিতে পারিনি, এখানে যে আমার অপবিত্রতা। বলেছিলেন, যে কথাটা বলেছিলেন, হরিদাস যে প্রার্থনাটা করেছিলেন, এই প্রার্থনাটা আমাদের জাগে তো হৃদয়ে, এই প্রার্থনাটা আমরা করতে পারি তো মা? হরিদাস যে প্রার্থনাটা করেছিলেন, প্রার্থনাটা শুনলেই হৃদয় শিউরে ওঠে, গায়ে শিহরণ জেগে ওঠে। হরিদাস বলেছিলেন, প্রভু বর যদি দিতে হয় তুমি এই বরই দাও। তোমার চরণ ভজে যে সকল দাস, বলছেন যে তোমার চরণ ভজে যে সকল দাস, তার অবশেষ হয় যেন মোর গ্রাস। বলছে ওই ভক্তরা তোমার চরণ ভজে যে সকল দাস, সেই দাসের উচ্ছিষ্ট হয় যেন মোর গ্রাস। সফল করো দাস উচ্ছিষ্ট দিয়া। বলছে আমার জীবন তুমি সফল করো দাসের উচ্ছিষ্ট দিয়া। এরকম হয় তোমার ভক্তের অবশেষ পাওয়ার বাসনা যেমন হরিদাসের হয়েছিল, আমাদের হয়তো হলেই কিন্তু কৃপা। ভক্ত ভুক্ত অবশেষ তিন সাধনার বল, এটাই আমাদের কলিযুগে প্রেম লাভের অনন্য উপায়। এজন্য আমাদের সেই প্রার্থনাটা আমাদের করতে হবে। আর হরিদাস বলেছিলেন, যদি তাও না হয় তাহলে কি? তাহলে কুকুর করিয়া রাখো মোরে ভক্ত করে। প্রভু ওই সৌভাগ্য যদি আমার নাও হয়, আমাকে কুকুর করে রাখো ভক্ত করে। বৈষ্ণবের দ্বারে যদি হইতাম কুকুর, প্রসাদ দিয়া তরাইতেন বৈষ্ণব ঠাকুর। বলছেন কুকুর করিয়া রাখো তুমি ভক্ত করে। যাও, আমরা একটু শেষের দিকে চলে যাই। মহাপ্রভু আপনারা জানেন, হরিদাসের সেই তনু দেহে নিয়ে, হরিদাসের সেই দেহটা কোলে নিয়ে আমার চৈতন্য মহাপ্রভু হরিদাস বিহনে কেমন করে আমার লীলা প্রকট আমি অতিবাহিত করব, আজকে সেই ভাবনায় বিভাবিত হয়ে হরিদাসের তনুটা কোলে নিয়ে নৃত্য করছেন, উদ্দণ্ড নৃত্য করছেন আমার চৈতন্য মহাপ্রভু। নৃত্য করতে করতে দুপুর যখন গড়িয়ে
যাচ্ছেন, তখন স্বরূপ দামোদর বলছে, প্রভু আর কত সময় কীর্তন করবে তুমি? হরিদাসের সমাধি করতে হবে না? হরিদাসের সৎ ক্রিয়াকর্ম করতে হবে না? আর কতক্ষণ করবে তুমি? জানেন, স্থিমিত করলেন। স্থিমিত করে চললেন। হরিদাসের সেই দেহটা বৈষ্ণবের সাজে সাজিয়ে বিমান তৈরি করলেন। বিমানে রেখে আজকে প্রথম চলেছেন আমার চৈতন্য মহাপ্রভু, মাঝখানে চলেছেন আমার সেই সব দেহটা, হরিদাসের সেই মৃত সব দেহটা, আর পিছনে চলেছেন ভক্তগণ। এইভাবে হরিনাম সংকীর্তনের কীর্তন করতে করতে পুরীধামে চললেন, সেই সমুদ্র সৈকতে। পুরীধামের সেই সমুদ্র সৈকতে নিয়ে আজকে মহাপ্রভু নিজ হাতে হরিদাসের দেহ স্নান করাচ্ছেন। আর হরিদাসের সেই দেহ থেকে সেই স্নান করানো জলটা পড়ছে পুরীর সেই সমুদ্র তটে পড়ছে। পুরীর সেই সমুদ্র তটে পড়লে তখন আমার মহাপ্রভু হুঙ্কার দিয়ে বললেন, হে সমুদ্র, তুমি এতদিন ছিলে তীর্থ, কিন্তু আমার হরিদাসের পদদোগ জল, হরিদাসের সেই চরণধন জল তোমার বক্ষে যখন পড়লো, আজ থেকে তুমি হলে মহাতীর্থ হয়ে গেলে। তুমি আর তীর্থ নয়, আজ থেকে মহাতীর্থ হয়ে গেলে। সেই থেকে পুরীধামের সমুদ্র হলো মহাতীর্থ। আজকে হরিদাসের সেই সবকিছু করে স্নান করিয়ে আজকে সমাধি রচনা করছেন। যাবেন সেই পুরীর সিদ্ধ বকুন্তলায়, সেই হরিদাসের সমাধি আপনারা অনেকেই গেছেন, একটু দর্শন করে আসবেন। আজও সেখানে হরিনাম সংকীর্তন হয়। সমাধিতে প্রথম বালুটা কে দেবে? সবাই বললেন, ভক্তরা বললেন, হে প্রভু, তোমাকেই প্রথম বালু দিতে হবে। কিন্তু মহাপ্রভু বালুটা হাতে নিয়ে দেখছেন কি জানেন? বালুটা হাতে নিয়ে দেখছেন বালুটা অত্যন্ত গরম। কি করে আমার পরম ভক্ত হরিদাস, যে সর্বস্ব দিয়ে আমাকে দিয়ে সেবা করেছে, সারা জীবন আমার সুখবাঞ্ছা কামনা করেছে, তার বক্ষে, তার শরীরে আজকে কি করে গরম বালু দেবে? মহাপ্রভু কাঁদছেন আজকে। তার দু চোখ দিয়ে, দু নয়ন দিয়ে গঙ্গা যমুনা ত্রিবেণীর ধারা বয়ে যাচ্ছে। আর সেই ধারাতেই বালুটাকে সিঞ্চিত করলেন, বালুটাকে ভিজালেন। ভিজিয়ে মহাপ্রভুর চোখের জলে, নয়নের জলে সেই বালুটাকে ভিজিয়ে আজকে হরিদাসের সেই সমাধিতে প্রথম বালু দিলেন। পরবর্তীতে সব ভক্তরা বালু দিল। ফিরে আসলেন। ফিরে এসে হরিদাসের মহোৎসব করতে হবে। হরিদাসের আজকে মহোৎসব হবে। বলছেন, আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো কোনো সঞ্চয় নাই, আমি কি করে হরিদাসের মহোৎসব করব? ওমা, শতলক্ষ্মী যার চরণ সেবা করে, অন্নপূর্ণা যার দুয়ারে দাসী। আজকে সেই চৈতন্য মহাপ্রভু বলছেন, আমার হরিদাসের মহোৎসব করতে হবে। আজকে আমার কাছে কিছু নাই। ওগো ভক্তরা, তোমরা আমাকে ভিক্ষা দাও, তোমরা আমাকে অর্ঘ্য দাও, ভিক্ষা দাও। আজকে পুরীর সেই সিংহ দুয়ারে আমার চৈতন্য মহাপ্রভু, শতলক্ষ্মী যার চরণ সেবা করে, চৈতন্য মহাপ্রভু আজকে ভিক্ষার আঁচল পেতেছেন, মহাপ্রভু আঁচল পেতেছেন। সমস্ত ভক্তরা আজকে যা কিছু মহোৎসবের জন্য লাগে সবকিছু দিচ্ছেন, দুবাহু প্রসারিত করে দিচ্ছেন। আজকে নাও আমার চৈতন্য মহাপ্রভু হরিদাসের মহোৎসব করবে। জানেন, মহোৎসব করলেন, হরিদাসের মহোৎসব করলেন, ভক্তদেরকে সাথে নিয়ে হরিদাসের মহোৎসব করলেন। আজকে মহাপ্রভু কি করছেন জানেন? সমস্ত ভক্তের জন্য আজকে নিজে আসন পাচ্ছেন। আসন পেতে পেতে জানেন, বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, ভক্ত সেবা হয়, যদি কোনো বৈষ্ণব সেবা হয়, মহাপ্রভুর এই দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে পারি, দর্শন থেকে বুঝতে পারি, এই বৈষ্ণব সেবাটা নিজে নিজে আসনগুলো পেতে দিতে হবে। বৈষ্ণবের উচ্ছিষ্টগুলো নিজে নিজে তুলে ফেলতে হবে। চাকর বাকর কোনো ভৃত্য দিয়ে এটা করা যাবে না, কারণ এই সুযোগ আর নাও আসতে পারে। আজকে চৈতন্য মহাপ্রভু তার হাতের, অত বড় হাতের, সে হাতের একাধ গ্রাস করে যা 5 জনের খাবার হয়, এক মুঠ তুললেই 5 জনের খাবার হয়। আজকে মহাপ্রভু সমস্ত ভক্তদের আজকে নিজ হাতে পরিবেশন করছেন। আমার হরিদাসের মহোৎসব
আর বলছেন, দুবাহু তুলে বললেন, হরিদাসের মহোৎসব কে করিবে দর্শন, হরিদাসের বিজয় উৎসব কে করিবে দর্শন। ওমা, আজকে কি এখানে, আমরা তো জানি আজকে এটা শোক উৎসব, তাই না? কিন্তু না, এটা শোক উৎসব নয়। যেখানে বৈষ্ণবীয় কৃতকর্ম দিয়ে অনুষ্ঠান হয়, যেখানে মহাপ্রভুকে সাক্ষী রেখে যেখানে ভোগ নিবেদন করে অনুষ্ঠান হয়, যেখানে ভাগবতকে সামনে রেখে কীর্তনকে সামনে রেখে অনুষ্ঠান হয়, আর আপনাদের মতো পরম ভক্তদের নিয়ে যেখানে সঙ্গবদ্ধভাবে অনুষ্ঠান হয়, সে অনুষ্ঠান কখনো শোক উৎসব হতে পারে না। সে অনুষ্ঠান অবশ্যই অবশ্যই বিজয় উৎসব। এজন্য মহাপ্রভু বলেছিলেন, যে কথাটা হুঙ্কার দিয়ে মহাপ্রভু বলেছিলেন দুবাহু প্রসাদিত করে, হরিদাসের বিজয় উৎসব কে করিবে দর্শন। বলছে, কার কোন ভাগ্য আছে, এসো, আমার ভক্তের উৎসব হচ্ছে। আর মহাপ্রভু সবাইকে দিচ্ছেন, সবাইকে প্রসাদ দিচ্ছেন। আখণ্ড প্রসাদ পেলেন সবাই। প্রসাদ পেয়ে সমস্ত ভক্তদের মালা তিলক চন্দনে বিভূষিত করে আজকে মহাপ্রভু সবাইকে বিদায় দিচ্ছেন। বিদায় দিয়ে বললেন হরিদাস চলে গেল প্রাণে বাঁচা ভার, 3 লক্ষ হরিনাম কে শোনাবে আর। যে কথাটা বলেছিলেন মহাপ্রভু, সেই কাশী মিশ্রের সেই গম্ভীরায় যেই জায়গাটা দর্শন করে হৃদয় বড় ব্যথিত হয়েছিল, যেখানে চৈতন্য মহাপ্রভু রাধা প্রেম আস্বাদন করার জন্য, আমাদেরকে কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য হাত পা গুলো যেখানে ছড়িয়ে বসা যায় না, হাত পা গুলো সংকুচিত হয়ে যায়, পাটা ছড়িয়ে দেওয়া যায় না, হাতটা প্রসারিত করা যায় না, সেই কাশী মিশ্রের গম্ভীরায় তিনি রাধা ভাবে সেই রাধা প্রেম আস্বাদন করার জন্য, ব্রজ প্রেম আস্বাদন করার জন্য কাশী মিশ্রের সেই নির্জন প্রকোষ্ঠে গম্ভীরায় আমার চৈতন্য মহাপ্রভু ভজন করতেন। তার মূল্য কি আমরা দেব না? মহাপ্রভু তো অবতার হওয়ার কথা না। মহাপ্রভু সেদিন কৃষ্ণ গেলেন, মহাপ্রভু অবতার হওয়ার কথা না। তিনি অবতার হবেন কেন? আমাদেরকে প্রেম দেওয়ার জন্য, ব্রজ প্রেম রাধা প্রেম দেওয়ার জন্য। কারণ তিনি জানতেন প্রেম ছাড়া ভক্তদের কৃপার কোনো জায়গা নাই। আমার প্রেমটা পেয়েছে ব্রজর সেই অষ্টগোপী, তা তো হয় না। তাই আমি রাধা ভাবে বিবাহিত হয়ে নদিয়া নবদ্বীপের আকাশে উদিত হয়ে আমি সেই চৈতন্য প্রেম, সেই রাধা প্রেমটা আমি জগৎ জীবের দুয়ারে দুয়ারে আমি হরিনাম করে আমি বিলিয়ে দেব সেই চৈতন্য প্রেমটা। এটাই ছিল আমার মহাপ্রভুর বাঞ্ছনা। কারণ শাস্ত্র চৈতন্য চরিতামৃত বলছে প্রেম চাই। এই কলিযুগে আপনার ভগবানকে পেতে হলে প্রেম চাই। পঞ্চম পুরুষত্ব কৃষ্ণ, এই মহাপ্রেমধন, কৃষ্ণের মাধুর্য রস পরায় আস্বাদন, একমাত্র প্রেমা হইতে হন কৃষ্ণ নিজ ভক্ত বশ, প্রেমা হইতে পাই কৃষ্ণ সেবা সুখ রস, জ্ঞান কর্ম যোগ ধর্ম নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু প্রেম ভক্তি রস। এই জন্য প্রেম চাই। সেই প্রেমটা দেওয়ার জন্য সেই মূল্যটা যদি আজকে আমরা না দেই, দেবদুর্লভ এই মনুষ্য জন্ম পেয়ে সেই মূল্যটা যদি না দেই, আজকে আমরা কিন্তু সেই মহতের বিনাশ করলাম। যা হোক, মহোৎসব শেষ হলো। চৈতন্য মহাপ্রভু সেই কাশী মিশ্রের সেই স্বরূপ দামোদর বললেন, আর কত পরিশ্রম করবে প্রভু, তুমি এবার যে কথা বলেছিলেন যে হরিদাসের বিজয় উৎসব কে কইল দর্শন, তাহা শুনুন মা, খেয়াল করে এই 5টা লাইন। তাহা নিত্য কইল, যে কইল কীর্তন। এখানে এই মহোৎসবে এসে যে নৃত্য করলো, যে কীর্তন করলো, বলছেন যে তারে বালুকা দিতে করিল গমন। আজকে মনে মনে আপনারা সেই ঠাকুরের সমাধিতে আপনারা বালু দিতে পারেন। বলছেন যে তারে বালুকা দিতে করিল গমন, তার মহোৎসবে যে করিল ভোজন। আজকের এই মহোৎসবে যে করিবে ভোজন, অচিরে হইবে তার কৃষ্ণ প্রাপ্তি, হরিদাস দর্শনে ঐসে হয় শক্তি, কৃপা করি কৃষ্ণ মোরে দিয়াছিল সঙ্গ। মহাপ্রভু বলছেন, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা কইল সঙ্গ ভঙ্গ,
বলছেন এত বড় ভক্ত সঙ্গ হয়েছিল, আজকে সেই ভক্তের মিলন মেলা আমাকে ভাঙতে হলো। ইচ্ছা করছে না মহাপ্রভুর, কিন্তু অন্তরের বেদনা, অন্তরের ব্যাকুলতা আজকে জানাচ্ছেন। বলছেন কৃপা করি কৃষ্ণ মোরে দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা কইল সঙ্গ ভঙ্গ। হরিদাসের ইচ্ছা যবে হইল চলিতে, আমারও শক্তি তারে নারীর রাখিতে। ভক্তের ভক্তের ইচ্ছাটাকে ভগবান সব সময় বেশি মূল্য দেন। ভক্তের কাছেই তিনি সব সময় তার পরাজয়ের মালাটা বরণ করে নেন। ভক্তের জন্য তিনি তার ড্রাইভার হয়ে রথের সারথি হয়ে যান, অর্জুনের রথের সারথি হয়ে যান। ভক্তের জন্য তিনি সবকিছু করতে তিনি রাজি আছেন। তাই বললেন, আমার মহাপ্রভু বললেন আমারও শক্তি নাই হরিদাসকে ধরে রাখার, আমার শক্তিটা হলো না। আর হরিদাস আসিল পৃথিবীর শিরোমণি। মহাপ্রভু বলছেন হরিদাস আসিল পৃথিবীর শিরোমণি, তাহা ভিন্ন রত্ন শূন্য হইল মেদিনী। জয় জয় হরিদাস বলি জয়ধ্বনি, এত বলি মহাপ্রভু নাচেন আপনি। হরিদাস চলে গেল, মহাপ্রভুর মধ্যে হরিদাস চলে গেল, প্রাণে বাঁচা ভার। 3 লক্ষ হরিনাম কে শোনাবে আর? আর তো কোনো নাই। ক্রন্দন করছেন মহাপ্রভু, আর তো কোনো ভক্ত নাই আমাকে এমন করে 3 লক্ষ হরিনাম শোনানোর মতো, মাসে 1 কোটি নামের সংকল্প করার জন্য এমন তো কোনো ভক্ত নাই 3 লক্ষ হরিনাম। এই বলতে বলতে কাশী মিশ্রের সেই প্রকাশ্যে যেখানে গম্ভীরায় ভজন করতেন, নিবু নিবু প্রদীপের একটা আলোতে, আবার মহাপ্রভু যেখানে শয়ন করতেন, কলার বাসনাগুলো, শুকনো কলার বাসনাগুলো ছিঁড়ে ছিঁড়ে একটা পাটি বানাতেন। আমার চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদর অন্য কোনো কিছু গ্রহণ করতেন না। মহাপ্রভু শুধু সেখানে অনেক অনুরোধে, জগদানন্দের অনেক অনুরোধে সচি মায়ের দেয়া একটা কাঁথা জগদানন্দ বলেছিলেন, মহাপ্রভু তোমার মায়ের এই কাঁথাটা একটু গ্রহণ করো, কলার বাসনার পরে শয়ন করা যায় না, এই কাঁথাটা তুমি একটু গ্রহণ করো। মা বড় বাৎসল্য প্রেমে, মা বড় সন্তান প্রীতি বাৎসল্যে তোমার জন্য এই কাঁথাটা দিয়েছে, তুমি একটু গ্রহণ করো। সেই কাঁথাটা কলার বাসনার পরে সচি মায়ের সেই কাঁথাটা পেতে আমার মহাপ্রভু শয়ন করলেন। এভাবে হরিদাসের ভক্ত সঙ্গ সমাপ্ত হলো। কিন্তু এই ভক্ত সঙ্গের মধ্যে সব শেষে যেটা বলি, আমার নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন, এটাই আমাদের সবচেয়ে আশার, আমাদের আশাব্যঞ্জক কথা হলো এটাই। নিত্যানন্দ দাঁড়িয়ে মহাপ্রভুর উদ্দেশ্যে বলেছিলেন, মহাপ্রভু হরিদাসের তো বৈকুণ্ঠ গতি হয়ে গেল, কিন্তু এই ভক্ত যারা এসেছে তাদের কি গতি হবে? তাদের কি গতি হবে? হরিদাস তো চলে গেল বৈকুণ্ঠের পথে, গোলক বৃন্দাবনের পথে, সে তোমায় দর্শন করতে করতে চলে গেল, কিন্তু যারা হরিদাসের মহোৎসবে আসে তাদের কি গতি হবে? নিত্যানন্দকে মহাপ্রভু বলেছিলেন, নে নিত্যানন্দ তুমি জগৎকে জানিয়ে দাও, আমার পক্ষ থেকে জগৎকে জানিয়ে দাও হে নিতাই চাঁদ, আজকে হরিদাসের যে গতি হলো, বৈকুণ্ঠ প্রাপ্তি হলো। হরিদাসের এই লীলা কথা, হরিদাসের এই ভক্ত চরিত কথা যারা শ্রবণ কীর্তন করে, এইরকম মহোৎসবে যারা অংশ নেয়, হরিদাসের মতো তাদের সেই একই গতি প্রাপ্ত হয়ে তারাও বৈকুণ্ঠে গতি প্রাপ্ত হয়ে যাবে। এটাই আমাদের আশার কথা, এটাই আমাদের প্রাণের সঞ্চারের কথা। সেই কৃপা যেন সবাই আমাদের হয়, সবাই যেন সেই পথে আমরা যেতে পারি, এই প্রার্থনা জানিয়ে বিদেহী আত্মার আপনাদের মতো ভক্ত সজ্জনের আগমনে, সাধুগুরু বৈষ্ণবের আগমনে বিদেহী আত্মার কল্যাণ অবশ্যই হবে, এই প্রার্থনা জানিয়ে আপনাদের সবার সুমঙ্গল কামনা করে, আপনাদের যে যেখানে আছেন আপনাদের চরণ ধুলিটা আমার মস্তকে একটু উড়িয়ে দেন, তাতেও যেন কৃপা হয়, সেই প্রার্থনা জানিয়ে আজকের ভাগবতীয় পাঠ বিশ্রাম এখানেই। জয় শ্রী গুরু প্রেমানন্দে।